এইচটিএমএল করার সময় তোমাদের মধ্যে একটা সমস্যা রয়েছে, সেটি কি জানো? তোমরা অনেকেই বোঝো না যে কখন ক্যাপশন হবে, কখন ক্যাপশন হবে না। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই সমস্যায় আর কখনোই পড়তে হবে না। তো আমি এখন তোমাদের শেখাচ্ছি হচ্ছে কখন ক্যাপশন হবে, কেমন থাকলে ক্যাপশন হবে না, ইত্যাদি। তো তার আগে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী আছো, এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমি একটা কোর্স রেডি করেছি। এটা অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে, অর্থাৎ আমি রেকর্ড ক্লাসও দিব, লাইভ ক্লাসও দিব। হুম। লাইভে সম্পূর্ণ আইসিটি তোমাদের হাতে ধরে ধরে শেখাবো। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত ক্লাস চলতে থাকবে। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং তুমি সর্বোচ্চ নাম্বার পাবে। তো এই কোর্স সম্পর্কে একটু বলে তারপর আমি এই জিনিসটা একটু শিখাচ্ছি। তোমরা একটু আমার কথা একটু বোঝার চেষ্টা করো, কারণ অনেকেরই এই সমস্যাগুলো, অনেকে কমেন্ট করো, হয়তোবা সবার কমেন্টের উত্তর দিতে পারি না, তাই ভিডিওতে আর কি বলে রাখি। তোমরা হচ্ছে যদি কোর্স করো তাহলে মাত্র 999 টাকায় পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস, আর কোনো টাকা টুকু দিতে হবে না। এই 999 টাকার মধ্যে তুমি লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ড ক্লাস পাচ্ছ, পরীক্ষার আগ পর্যন্ত সৃজনশীল বহু নির্বাচনী প্র্যাকটিস করতে পারতেছো, পাশাপাশি সকল প্রকার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছ। ঠিক আছে? এই কোর্সটা আগে 2000 টাকা ছিল, এটা এখন ডিসকাউন্ট চলতেছে। তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, দ্রুত আমার সাথে যোগাযোগ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে ভর্তি হয়ে যাও। একদম সহজ ওয়ে, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিবা, আর টাকা পাঠিয়ে আমাকে জানালেই আমি ভর্তি করে দিব। মানে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আমি তোমাকে ভর্তি করে দিব। আমি তোমাকে প্রথমে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ভর্তি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ওইখানে আমি তোমাদের সাজেশন দিব, পিডিএফ ফাইলগুলো দিব। অর্থাৎ তোমাদের সাথে আমার কমিউনিকেশন, যোগাযোগটা যাতে ভালো থাকে, এই জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে নিব। তারপরে আমি তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে লিঙ্কটা দিব। এরপর তুমি রিকোয়েস্ট পাঠানোর পর আমি অ্যাকসেপ্ট করে নিলেই তুমি ওই ফেসবুক প্রাইভেট গ্রুপে গিয়ে ক্লাস করতে পারবা। ওইখানে লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসগুলো রেকর্ডেডও থাকবে। অর্থাৎ যদি কোনো কারণে কেউ ক্লাস মিস করে থাকো, ধরো আজকে বিদ্যুৎ নাই বা তোমার বাসায় নেটের সমস্যা, তুমি পরবর্তীতে যে কোনো সময় ওই ক্লাসটা করে নিতে পারবে, অর্থাৎ কোনো সমস্যা নাই। আর যদি কেউ ফেসবুক ইউজ না করো, সে কিন্তু জুম অ্যাপের মাধ্যমে এই ক্লাসটা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি নিয়ে আর কোনো দুশ্চিন্তা নাই, একদম আইসিটি পুরো পুরো বইটা তোমার হাতের মুঠে এনে দেবো। তোমার কাছে আইসিটি মনে হবে সব থেকে সহজ সাবজেক্ট। ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে অনেকে আইসিটিতে মানে বিপদে আছে যে আইসিটি বহু নির্বাচনী পারবে কিনা। আসলে কিন্তু আইসিটির 25টার মধ্যে 8টা বহু নির্বাচনী প্রশ্ন অনেকেরই হয় না। সেক্ষেত্রে কিন্তু একটা বিপদে পড়ে যায়, ফেল চলে আসে। তো আমার বিশ্বাস, যদি তোমরা আমার কাছে এই কোর্সটা করো লাইভে, আমি হাতে ধরে ধরে যখন বুঝাবো, প্র্যাকটিস করাবো সৃজনশীল বহু নির্বাচন, প্রথমে বেসিক কমপ্লিট করে, তখন আর এই সমস্যাগুলো থাকবে না। সৃজনশীল বলো, বহু নির্বাচনী বলো, সব জায়গায় তুমি ভালো পারবে। অর্থাৎ সর্বোচ্চ নম্বর পাওয়ার একটা নিশ্চয়তা তোমাকে দেওয়া হবে। তো ঠিক আছে, এবার আমি যেই জিনিসটা আজকে তোমাদেরকে শেখাবো সেটি হচ্ছে কখন ক্যাপশন হবে, কখন ক্যাপশন হবে না। এই মুহূর্তে ধরো একটা তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, যদি এটা এইচটিএমএল করতে বলে অনেকেই পারবে। ঠিক সেম যদি এই এই এইচটিএমএলটাকে এরকম করে দেয়, ধরো এরকম করে দিল এই এইচটিএমএলটাকে, তখন কি করবা? এই মুহূর্তে গেল ক্যাপশন হবে। আর আগে যখন যেমন ছিল ওই মুহূর্তে ক্যাপশন হবে না। অর্থাৎ টেবিলের উপরে কিছু থাকলে ক্যাপশন হবে, অন্যথায় হবে না। তো কখন কিভাবে এই টেবিলটা হবে আমি সেটা করে দিচ্ছি। এই হচ্ছিল তোমাদের সমস্যা। আমার ওই যে পর্ব 11তে কোথায় যেন এরকম একটা এইচটিএমএল আছে যেখানে খালি কমেন্ট, স্যার আগে আপনি ক্যাপশন দিচ্ছেন, এখানে কেন ক্যাপশন দেন নাই? আগে ক্যাপশন দিচ্ছেন, এইখানে দিলেন না কেন? এইবার দিলেন, তখন দিলেন না কেন? এত কমেন্ট আসে যে আমি সবগুলো রিপ্লাই দিতে পারি না। তার জন্য এই ভিডিওটি করা। ঠিক আছে? তাহলে তাহলে তোমরা আসলে কি আশা করি বুঝতে পারছো যে কখন ক্যাপশন হবে, কখন ক্যাপশন হবে না। যখন টেবিল থাকবে, টেবিলের উপরে কিছু থাকবে, তখন তুমি ক্যাপশন ব্যবহার করবা। যেহেতু এখানে টেবিল নাই, এই মুহূর্তে তোমার ক্যাপশনের দরকার নেই। তাহলে এইটার ইস্তেমাল করবা কিভাবে? যে কোনো ইস্তেমালে কোন পর্যন্ত লিখতে হয়? এই হেড থেকে বডি পর্যন্ত। এটা হচ্ছে বেসিক টেক, মানে লেগ বাই, এটাকে বেসিক টেক বলা হয়। হেড, তারপর হচ্ছে হলো মানে প্রথমে এইচটিএমএল, তারপর হেড, টাইটেল, টাইটেল যে কোনো একটা নামে সেভ করলা, টাইটেল শেষ, তারপরে হেড শেষ, তারপর বডি শুরু। এটা হলো এইচটিএমএল বেসিক টেক। হ্যাঁ, তো এই মুহূর্তে যেমন আছে এই এইচটিএমএলটা কি করবা হলো, স্টুডেন্ট নেম আন্ডারলাইন আছে, ইউ দিয়ে শুরু, স্টুডেন্ট নেম লিখে ইউ শেষ। তারপরে নিচেরটা ধরবা, নিচেরটা ধরার জন্য তোমাকে কি করতে হবে? এটা তালিকা আকারে আছে, তালিকা আকারে থাকলে হলো ওএল টাইপ সমান সমান ডাবল ব্রেড কমা, এই তালিকাটা 1 2 3 আকারে আছে, এই জন্য 1। আর যদি এটা রোমান সংখ্যায় থাকতো তাহলে রোমান সংখ্যা ব্যবহার করতাম, যদি বাংলা শতকে থাকতো বাংলা শতকে প্রথমটা ব্যবহার করতাম, যদি এবিসি আকারে থাকতো তাহলে এ ব্যবহার করতাম। অর্থাৎ
এই অর্ডার লিস্ট, ওএল মানে অর্ডার লিস্ট, তালিকাটা যেভাবে আছে সেটা আমরা কমেন্টটা দিব, কমান্ড দিব, আর অটোমেটিক্যালি কম্পিউটার নিয়ে নিবে। এরপরে দেখে দেখে তুমি সাজাবা, এলআই শুরু তন্নি, এলআই শেষ, আবার এলআই শুরু ফারহান, এলআই শেষ, আবার এলআই শুরু নীলা, এলআই শেষ। আর যেহেতু আর কোনো কিছু নাই, তার মানে আমাদের তালিকা শেষ, ওই যে ওএল শেষ। ওএল শেষ হওয়ার পরে বডি শেষ, বডি শেষ হওয়ার পর এইচটিএমএল শেষ। এবার যেটা বলছিলাম, যদি এটা তালিকা মানে এরকম থাকতো, এরকম থাকতো, অথবা ধরো এরকম না থেকে শুধু একটা টেবিলতে থাকতো, তাও কিন্তু তোমরা পারতে। যদি এরকম থাকতো তাহলে কিন্তু এই ওএল হবে না, এবার এলআই হবে না, এবার তোমার টি আর টিএইচ টিডি এইটা ব্যবহার করতে হবে। আর যদি ধরো এইটা, এই যে এইটা যদি না থাকে, এটা দেখো দেখো, যদি এরকম থাকে, এরকম যদি থাকে, এরকম থাকে, হ্যাঁ, শুধু যদি এরকম থাকে, তাহলে এই ওএল সবকিছু হবে। এবার শুধু এই যে ইউ এর আগে ক্যাপশন চলে আসবে, ক্যাপশন শুরু, ক্যাপশন শেষ, ক্যাপশন শেষ। আর এই ওএল টাইপ এই সবকিছু হবে, কিন্তু এই টেবিলের জন্য তোমার এখন টেবিল বর্ডার নিতে হবে। অর্থাৎ প্রথমে টেবিল বর্ডার নিবা, তারপরে হচ্ছে আমি সুন্দর করে করে দিই, কারণ দেখা যাচ্ছে যে তোমরা অনেকে বুঝতে পারবে না। আমি এই টেবিলটা এখন সুন্দর করে করে দিচ্ছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, আচ্ছা, সুন্দর করে করে দিচ্ছি, তাহলে আশা করি ভালো করে বুঝতে পারবা। বডি পর্যন্ত লিখতে হবে, যে কোনো এইচটিএমএল এর বেসিক ট্যাগ এটা লিখবা। আচ্ছা, এবার আমরা প্রথমে ক্যাপশন লিখবো। ক্যাপশন আন্ডারলাইন থাকার কারণে ইউ, ক্যাপশন যা আছে তুমি দেখে দেখে লিখে দিলা, ইউ শেষ, তারপরে ক্যাপশন শেষ। এরপর টেবিলে হাত দিব, টেবিল বর্ডার, আগের বার কিন্তু টেবিল ছিল না, তাই টেবিল নিছিলাম না। টেবিল বর্ডার 1 2 3 4 যা দাও, এটা হলো পিক্সেল, মানে দাগটাকে চিকুন মোটা করে, এটা আর কিছু না। টেবিল বর্ডার দিলাম, টেবিল বর্ডার দেওয়ার পরে টেবিলের সারি তৈরি করবে। এখানে মাত্র একটা সারি, এই যে একটা সারি, একটা খোপ, ঠিক আছে? তো এই জন্য টিআর লাগবেই। এবার টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে টিএইচ বা টিডি লাগে। তো এখানে টিএইচ ব্যবহার করার মতো কোনো কিছু নাই, এই জন্য আমরা টিডি ব্যবহার করব। টিডি শুরু করলাম, ওকে। এইবার এই টেবিলের মাত্র একবারই খোপ, অর্থাৎ একবারই টিডি শুরু হবে, টিডি শেষ করার পরে শেষ হয়ে গেল। এবার এই 1 2 3 এরকম তালিকা আকারে লেখার জন্য ঠিক ওই যে আগে যেভাবে বুঝাইছিলাম ওইটা ব্যবহার করবো, ওয়েল টাইপ সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে 1 হয়ে গেল। এবার দেখে 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 সে এলআই শুরু, এলআই শেষ, এলআই শুরু, এলআই শেষ, এই পর্যন্ত লিখবা, তারপরে ওয়েল শেষ করে দিবা। মানে এলআই শুরু, এলআই শেষ, এরকম কয়বার হবে? 3 বার। তারপরে ওএল শেষ হবে, ওএল শেষ হওয়ার পর টিডি শেষ হবে, তারপর টিআর শেষ হবে, তারপর টেবিল শেষ হবে, তারপরে যে বডি শেষ হবে, তারপরে এইচটিএমএল শেষ হবে। এই হচ্ছিল অঙ্ক, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন ক্যাপশন হবে, কখন ক্যাপশন হবে না। এই সমস্যাটা অনেকের ভিতরে দীর্ঘদিন জমেছিল। আশা করি এই সমস্যার সমাধান তোমরা পেয়েছো, যে কখন তুমি ক্যাপশন ব্যবহার করবা বা কখন ব্যবহার না করলেও সমস্যা নাই, ইত্যাদি আর কি। আর শুরুতে আমি যেটা বলছিলাম, যে তোমাদের যদি আইসিটিতে মনে করো যে আইসিটিতে ভালো নম্বর পেতে চাও, বা আইসিটিতে পরবর্তীতে অনার্স মাস্টার্স করতে চাও, বা আইসিটি নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমরা আমার কাছে কোর্সটা করো। আশা করি ভালো কিছু শিখতে পারবে। আর আইসিটিতে কোনো সমস্যা থাকবেই না, তুমি তো নিজে পারবেই, তুমি বরং অন্যদেরকে বুঝাইতে পারবে। কারণ তোমার সব থেকে মজার সাবজেক্ট হবে আইসিটি। দেখা যাচ্ছে তোমাদের মধ্যে অনেকে আছে যে আইসিটি মানে ক্লাসে পারে, বাসায় পারে, পরীক্ষার হলে গেলে গুলিয়ে ফেলে, কারণ তুমি বেসিক পারো, এই ধরো বেসিক পারো, কিন্তু এই এইচটিএমএল বা অনন্য অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসবে তুমি কিন্তু ক্যাচ করতে পারো না, ঠিক আছে? তো আমার কোর্সে যদি ধরো এই কোর্সে যদি ভর্তি হও, কোর্সটা করো, তাহলে ওই যে আমি তোমাকে পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার সৃজনশীল এবং বহু নির্বাচনী প্র্যাকটিস করাবো, তখন কিন্তু এই জড়তাগুলো কেটে যাবে, ঠিক আছে? এই জন্য বললাম যে তুমি তো পারবেই, তুমি অন্যদেরকেও বুঝাইতে পারবে যে এইভাবে প্রশ্ন আসে, এইভাবে উত্তর করতে হয়। তাহলে দেখা যাচ্ছে যার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো দ্রুত ভর্তি হয়ে যাও। আমি যেভাবে বলছি যে তোমার মানে একদম কোনো ঝামেলা নাই। অনেকে আছে যে স্যার আমি তো অনলাইনে জীবনও ক্লাস করিনি, কিভাবে করব? একবারে সহজ ওয়ে, তোমরা আমাকে একটা হোয়াটসঅ্যাপে এসএমএস দিবা, স্যার আমি কোর্স করতে চাই, আর কিছু বলা লাগবে না। এরপর বাকিটা আমার দায়িত্ব, আমি তোমাকে বুঝাই দিব। মাত্র 999 টাকা, অর্থাৎ ডিসকাউন্ট চলতেছে, 50% ডিসকাউন্ট, অর্ধেক, 2000 টাকার কোর্স মাত্র 999 টাকায়, পুরো বই কমপ্লিট,
সাথে সাজেশন পিডি, সৃজনশীল বহু নির্বাচনী লাইভে প্র্যাকটিস, তারপরে আবার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার ক্লাস। তোমার মানে আইসিটি তোমাকে হাতের মুঠোয় এনে দেওয়া হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।